রোড টু রেসেলমেনিয়ায় এখন রেসেলমেনিয়ার পথে একমাত্র বাধা হচ্ছে এলিমিনেশন চেম্বার। আর এলিমিনেশন চেম্বারকে প্রথম দিকে দেখে যতটা বড় মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে এলিমিনেশন চেম্বার তার থেকেও বড় হতে পারে। কেন সেটা নিয়ে তো কথা হবে এই ভিডিওতে। কিন্তু তা ছাড়া আরও একজন সুপারস্টার এই রেসেলমেনিয়ার আগে হয়ে গেছে ইনজিওর্ড। আর সেই মার্কসম্যানকে ঘিরে একটা নতুন থিওরি সামনে এসেছে। না 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 না, এটা কোনো অস্টিন থিওরির কথা হচ্ছে না, এখানে কার কথা হচ্ছে সেটা তো বলবোই। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু শুরু করার আগে প্রত্যেক ভিডিওতে যেই জিনিসটা ভিডিও শেষে বলি, আজকে সেটা শুরুতেই বলে দিচ্ছি, কারণ আমার মনে হয় শেষের দিকে তোমরা অত ভালো করে শোনো না। সেটা হচ্ছে, যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যেমন আজকে এই যে ভিডিওটা দেখছো, এটাও যদি তোমাদের ভালো লেগে থাকে মানে ভিডিওটা শেষ করার পর, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যেও। আর এই চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছে চলে এসেছি, আর 3,000 মতো সাবস্ক্রাইবার্স বাকি আছে। তো প্লিজ সেটা করে 20,000 অবধি অন্তত পৌঁছে দাও। আর বাকি তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করার পাশাপাশি ভিডিওটাকে হাইপ করো। নিচে একটা নতুন হাইপ বাটন এসেছে, সেই হাইপটা করো ভিডিওটাকে, তাহলে ভিডিওটা আরও নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। আর হ্যাঁ, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সেটা আমি অবশ্যই লক্ষ্য করব, কারণ আমি প্রত্যেকটা কমেন্টই প্রায় পড়েই থাকি। তো যাই হোক, এবার আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে কথা বলা যাক সেই মিস্ট্রি মার্কসম্যানকে নিয়ে, যাকে এখন আমরা রতে দেখতে পাচ্ছি। রয়্যাল রাম্বলে আমরা দেখতে পেয়েছিলাম যে সে ব্রন ব্রিকারকে অ্যাটাক করে দিয়েছিল। তো তাকে নিয়ে তো অনেক থিওরি প্রথম দিকে সামনে এসেছিল, কে কে হতে পারে সেই নিয়ে অনেক নাম সামনে এসেছিল। যেমন আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম লোগান পলের, অস্টিন থিওরির, এমনকি লোগান পলের দাদা জেক পলের, এমনকি অ্যাডাম পিয়ার্সেরও। কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা মাস্টার স্ট্রোক খেলেছে, কারণ এই সপ্তাহে যে রয়ের এপিসোডটা হয়েছিল সেইখানে ডাব্লিউডাব্লিউ এটা আমাদের জানিয়ে দিয়েছে যে এদের মধ্যে কেউই সেই মিস্ট্রি মার্কসম্যান না। তার কারণ হচ্ছে যাদের যাদের নাম সামনে এসেছিল, যেমন লোগান পল, অস্টিন থিওরি, অ্যাডাম পিয়ার্স, প্রত্যেকেই তো তখন মানে মিস্ট্রি মার্কসম্যানের আশেপাশেই উপস্থিত ছিল যখন আর কি মিস্ট্রি মার্কসম্যান অস্টিন থিওরিকে অ্যাটাক করেছিল। মানে প্রথমে তো সে অস্টিন থিওরিকে অ্যাটাকই করে দিয়েছিল, তার মানে সে অস্টিন থিওরি না। তাছাড়া লোগান পলও তাকে মানে পেছন দিয়ে তাড়া করেছিল, তো লোগান পলও সে হতে পারে না। আর সেই সময় অ্যাডাম পিয়ার্সও সেখানে উপস্থিত ছিল, পল হেমানের সাথে সে আর কি ঝগড়া করছিল, তো অ্যাডাম পিয়ার্সও এটা হতে পারে না। তাহলে এটা কে হতে পারে? এবার এইটা তো যতদূর জানা যাচ্ছে এটা আলটিমেটলি সেথ রলেন্সই বেরাবে। মানে সেথ রলেন্স যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে এই মুখোশের পেছন থেকে সেথ রলেন্সের রিভিল হবে যে সেই ছিল মিস্ট্রি মার্কসম্যান। মানে সেটারই সম্ভাবনা বেশি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেথ রলেন্স তো ইনজিওর্ড ছিল, কিন্তু এই মতো ব্রন ব্রিকারও ইনজিওর্ড হয়ে গেছে। তাই ব্রন ব্রিকারও রেসেলমেনিয়ার আগে ফিরতে পারবে বলে মনে হচ্ছে না, যেটা নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি। তো এখন যখন ব্রন ব্রিকারও নেই, সেথ রলেন্সও নেই, তখন ইন্টারনেটে ফ্যান্সদের মধ্যে একটা থিওরি বা একটা স্পেকুলেশন খুব এখন জোর সোর দিয়ে চলছে। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে, অনেকের মনে হচ্ছে এই মুখোশের পেছন থেকে ব্যাড বানি বেরাতে পারে। কেন বেরাতে পারে? তোমাদের যদি মনে থাকে, আমি কিছুদিন আগে একটা আপডেট ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে ব্যাড বানি খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করতে চলেছে। মানে খুব তাড়াতাড়ি আমরা ব্যাড বানিকে ডাব্লিউডাব্লিউতে দেখতে চলেছি। এবার এই মুহূর্তে যদি ব্যাড বানি ডাব্লিউডাব্লিউতে এসে থাকে, তার মানে এটা তো নিশ্চিত যে তার রেসেলমেনিয়ার জন্য কোনো প্ল্যান আছে। আর ব্যাড বানি এমনিও খুব বড় সেলিব্রিটি, রিসেন্টলি সে সুপার বলে যে পারফরমেন্স দিয়েছিল সেই ভিডিওটাও খুব ভাইরাল হয়ে গেছিলো ইন্টারনেটে। মানে সব থেকে বেশি ভিউ মানে তার পারফরমেন্সেই পড়েছিল। তো এই কারণে আমরা জানি যে ব্যাড বানি এলে ব্যাড বানি অনেক ভিউয়ার্সকে তো অ্যাট্রাক্ট করে, এমনকি ব্যাড বানিও ডাব্লিউডাব্লিউর জন্য সেলিব্রিটি রেসলার হিসেবে বা সেলিব্রিটি সুপারস্টার হিসেবে খুব বড় ড্র। তো সেই কারণে মনে করা হচ্ছে, মানে ফ্যান্সরা এটা মনে করছে যে ডাব্লিউডাব্লিউ চাইলে মুখোশের পেছন থেকে ব্যাড বানিকেও বের করতে পারে। এর পেছনে স্টোরি লাইন কী হবে? এর পেছনে স্টোরি লাইন এটাই হবে যে, যেমন আমরা জানি যে এটা যদি সেথ রলেন্স একান্ত না হয়ে থাকে, তাহলে সেথ রলেন্সের জন্যই কাজ করছে এমন কেউ হবে। এবার সেখানে আমরা অনেকের নাম নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে ব্যাড বানিও একটা নাম হতে পারে। কারণ এই ভিশনে মানে পল হেমান বা ব্রন ব্রিকারের ভিশনে যেমন লোগান পল সেলিব্রিটি হিসেবে আছে, এবার যদি সেথ রলেন্স নিজেরই আরেকটা ভিশন বানাতে চায় বা ভিশনের এগেনস্টে লড়াই করার জন্য নিজের একটা অন্য ফ্যাকশন বানাতে চায়, তো সেখানেও যদি সেথ রলেন্স একটা সেলিব্রিটিকে রাখতে চায় তাহলে সেটা ব্যাড বানি হতে পারে। আর ব্যাড বানি এটা কেন হবে? তার কারণ হচ্ছে, যদি এটা ব্যাড বানি হয়, আর ব্যাড বানি যেহেতু ভিশনের উপর অ্যাটাক করছে, আর ভিশনের এখন একটা অন্যতম মেম্বার হচ্ছে লোগান পল, মানে লোগান পলের সাথেও তার প্রবলেম আছে। আর এইভাবে রেসেলমেনিয়ায় আমরা লোগান পল ভার্সেস ব্যাড বানির মধ্যে একটা সেলিব্রিটি ম্যাচ দেখতে পেতে পারি। কারণ লোগান পলও সোশ্যাল মিডিয়ায় একজন বড় সেলিব্রিটি, আর ব্যাড বানিকে তো বললামই, ব্যাড বানিরও সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় নাম। তো এই কারণে রেসেলমেনিয়া আমরা জানি যে ডাব্লিউডাব্লিউ সেলিব্রিটিদেরকে ইউজ করতে
করতে চায়। আর ব্যাড বানি যেহেতু ইনরিংয়ে খুব ভালো, আর লোগান পলের তো কথাই নেই, সে তো এখন অ্যাক্টিভ রেসলারই হয়ে গেছে। তো সেই কারণে লোগান পল ভার্সেস ব্যাড বানি রেসলমেনিয়ার জন্য একটা বিশাল বড় ম্যাচ হতে পারে, আর সেই ম্যাচটার দিকে ডাব্লিউডাব্লিউ যেতে পারে এই স্টোরি লাইনটার মাধ্যমে, যে যদি এই মুখোশটার পেছন থেকে ব্যাড বানি বেরায়, আর ব্যাড বানি যদি ভিশনের উপর অ্যাটাক করে থাকে, তাহলে তার ভিশনের সাথে প্রবলেম শুরু হয়ে যাবে। ভিশনের সাথে প্রবলেম শুরু হওয়া মানে লোগান পলের সাথে প্রবলেম শুরু হওয়ার, এইভাবে লোগান পল ভার্সেস ব্যাড বানির মধ্যে একটা ম্যাচ আমরা রেসলমেনিয়ায় দেখতে পেতে পারি, এরকম ফ্যান্সদের মনে হচ্ছে। অনেক ফ্যান্সই এরকম মানে এই বিষয়ে টুইট করেছে। তো আমারও আইডিয়াটা খুব ভালো লাগলো, এটা অ্যাকচুয়ালি হলে হতে পারে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর তোমাদের ওপিনিয়ন নিই যে যদি এরকম কিছু হয় তাহলে এইটা দেখতে তোমাদের ভালো লাগবে কি লাগবে না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। কিন্তু এইসবের মাঝে একটা বিষয় নিশ্চিত, যে মুখোশের পেছন থেকে যেই বেরাক না কেন, যে বেরাবে সেটা তো পরের ব্যাপার হবে, কিন্তু আপাতত যাকে ডাব্লিউডাব্লিউই মাস্কম্যান হিসেবে ব্যবহার করছে সেটা সম্ভবত গ্রেসন ওয়ালারই। যেমন আমি তোমাদের এর আগে একটা আপডেট ভিডিওতে জানিয়েছিলাম যে এখন যাকে ডাব্লিউডাব্লিউই ব্যবহার করছে মাস্কম্যান হিসেবে বা মুখোশ পরিয়ে কালো হুডি পরিয়ে, সেটা সম্ভবত গ্রেসন ওয়ালার। আর গ্রেসন ওয়ালারকেই এখন ব্যবহার করা হচ্ছে। এবার গ্রেসন ওয়ালারকে তারা রিভিল করবে কিনা এটা মানে এই বিষয়ে কোনো গ্যারেন্টি নেই। যেমন বললাম, রিভিল যে কেউ হতে পারে, গ্রেসন ওয়ালারও হতে পারে, সেথ রলিন্সও হতে পারে। এমনকি যদি এই থিওরিটা সত্যি হয়ে থাকে বা এই থিওরিটা ডাব্লিউডাব্লিউরও ভালো লেগে থাকে, তাহলে ব্যাড বানিও হতে পারে। কিন্তু আপাতত যে আর কি কাজ করছে সেটা গ্রেসন ওয়ালার, এইটার সম্ভাবনা প্রবল। যাই হোক না কেন, এবার দ্বিতীয় খবরে আসে যাক, আর এই খবরটা একটু দুঃখের। আর রেসলমেনিয়ার আগে কার নজর লেগে গেল এই সুপারস্টারদের উপর? কারণ দেখো, সবার প্রথমে তো সেথ রলিন্সের মানে আপডেট ক্লিয়ার ছিল না যে সে রেসলমেনিয়া আসবে কি আসবে না, এখনও নেই, যে এখনও সিওরিটি দেওয়া যাচ্ছে না যে সেথ রলিন্স আসবে কি আসবে না। এরই মাঝে আমরা দেখতে পেলাম ব্রন ব্রিকারের হার্নিয়ার সার্জারির জন্য যেতে হচ্ছে। ব্রন ব্রিকারও রেসলমেনিয়ার জন্য আনক্লিয়ার হয়ে গেল। সম্ভাবনা এটারই বেশি আছে যে ব্রন ব্রিকারও রেসলমেনিয়ার আগে ফিরতে পারবে না। তো এরকম তো চলছিলই, কিন্তু এখন আরও একজন সুপারস্টার রেসলমেনিয়ার আগে ইনজিওর্ড হয়ে গেছে, সে হলো চেলসি গ্রিন। তো চেলসি গ্রিন কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়ায় মানে তার আর কি একটা আপডেট শেয়ার করছিল, যেখানে সে বলছিল তার অ্যাঙ্কেলে মানে পায়ের যে অ্যাঙ্কেল মানে গোড়ালি, সেখানে কিছু প্রবলেম হচ্ছে, আর সেখানে হয়তো তার একটু ইনজুরি হয়েছে। তো এই ইনজুরিটা প্রথম দিকে দেখে তো এত সিরিয়াস মনে হচ্ছিল না, কিন্তু রিসেন্টলি সে তার এক্স অ্যাকাউন্টে একটা ফটো শেয়ার করেছে। সেইখানে দেখা যাচ্ছে যে তার যে আর কি এক্স রে করা হয়েছে এই অ্যাঙ্কেলের, সেখানে দেখা যাচ্ছে যে তার অ্যাঙ্কেলটা ভেঙে গেছে। এবার তার অ্যাঙ্কেল যখন ভেঙে গেছে, তার মানে এখন সেটার থেকে রিকভার হতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে, আর হয়তো চেলসি গ্রিনেরও এই বছরের রেসলমেনিয়া মিস হয়ে যেতে পারে। মানে তার সময়টা হয়তো একটু বেশি লেগে যাবে এই ইনজুরিটা থেকে রিকভার করতে। কিন্তু হ্যাঁ, চেলসি গ্রিনের জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে এরকম, যে চেলসি গ্রিনের ক্যারেক্টারটা যেহেতু একটু ফানি টাইপের ক্যারেক্টার, তাই চেলসি গ্রিন হয়তো ইনরিংয়ে কম্পিট করতে পারবে না, কিন্তু সে যদি আর কি এই রিকভারি টাইমে মোটামুটি হাঁটাচলা করতে পারে বা কোনোভাবে স্ক্রিন প্রেজেন্স দিতে পারে তাহলে তাকে ব্যাক স্টেজ সেগমেন্টে বা কিয়ানা জেমসের সাথে, মানে সে যেমন আর কিয়ানা জেমস বলছি, চেলসি গ্রিনের সাথে তো অ্যালবা ফায়ার আসে, হ্যাঁ জুলিয়ার সাথে কিয়ানা জেমস আছে, তো অ্যালবা ফায়ারের সাথে সে হয়তো কিছু সেগমেন্টে আসতে পারে, বা তার কিছু ফানি সেগমেন্ট আমরা ব্যাক স্টেজ থেকে দেখতে পেতে পারি। এইভাবে ডাব্লিউডাব্লিউ তাকে কন্টিনিউ স্ম্যাকডাউনে ব্যবহার করতে পারে, কিন্তু ইন রিংয়ে ফিরতে তার এখন বেশ কয়েকদিন বা কয়েক মাস সময় লেগে যাবে, আর সম্ভবত সেও রেসলমেনিয়া মিস করতে পারে। এবার ডাব্লিউডাব্লিউ তাকে ইন রিংয়ে ব্যবহার না করে এরকম ব্যাক স্টেজ সেগমেন্ট বা কোনো অন্যান্য সেগমেন্টে ব্যবহার করবে কিনা এটা ডাব্লিউডাব্লিউর উপর। কিন্তু সত্যি বলতে এই টাইমে ইনজিওর্ড হওয়া যে কোনো সুপারস্টারের পক্ষে খুব বাজে ব্যাপার, কারণ এইটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর একটা হট পিরিয়ড। সবাই চায় রেসলমেনিয়াতে নিজের একটা স্পট করে নিতে, আর সেখানে যদি এই টাইমে ইনজুরির জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হয়, তাহলে তার থেকে খারাপ খবর আর কিছু হতে পারে না। আর এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সুপারস্টার, এমনকি কিছু বড় বড় সুপারস্টারের সাথেও এরকম সমস্যা হচ্ছে। আগের বছর আমরা দেখেছিলাম কেভিন ওয়েন্সকে ইনজুরির কারণে মানে রেসলমেনিয়ার ঠিক আগে বেরিয়ে যেতে হয়েছিল। তো এই টাইমটা ইনজিওর্ড হওয়ার জন্য খুবই বাজে। আর যারা এখন ইনজুরি ফেস করেছে বা যারা এখন ইনজিওর্ড হয়ে বসে আছে এই টাইমে, তাদের জন্য সত্যি খুব করুণা হয়। আর আমি তো চাইবো অন্তত যে যারা যারা এখন ইনজুরি ফেস করছে বা যারা যারা ইনজুরি প্রবলেমে আছে, তারা খুব তাড়াতাড়ি রিকভার করে আবার ইনরিংয়ে ফিরে আসুক, আর আমাদের আবার এন্টারটেন করুক, আর তাদের সুস্থতা কামনা করি, যত দ্রুত সম্ভব তারা যেন সুস্থ হয়ে যায় আগে। তো এটাই আমার তরফ থেকে কামনা থাকবে, আর তোমরাও পারলে তাদের জন্য একটু প্রে করতে পারো ঈশ্বরের কাছে। এবার ফাইনালি কথা বলা যাক এমন একটা খবরের, যেই খবরটা কালকে রাতে হঠাৎ করেই ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিল। সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারির যে মানডে নাইট র, যেটা আমাদের দেশে মানে ভারতীয় সময় অনুযায়ী যেটা হবে 24শে ফেব্রুয়ারি, সেই রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করে দিয়েছে, আর এটা জানিয়ে দিয়েছে সেই রতে ব্রক লেসনার রতে আসতে চলেছে। এবার এই খবরটা কেন বড়? প্রথম কথা তো ব্রক লেসনারের রিটার্ন হচ্ছে, এটা নিজের মধ্যেই একটা বিশাল বড় খবর, কিন্তু তার উপর দিয়ে দেখতে গেলে এইটা এলিমিনেশন চেম্বারের আগে রয়ের গো হোম এপিসোড, মানে এলিমিনেশন চেম্বারের ঠিক আগের র।
এবার যদি ব্রক লেসনারের এলিমিনেশন চেম্বারে প্ল্যানস না থাকতো, বা আমরা যদি এরকম ধরে নিই যে আমরা ব্রক লেসনারকে এলিমিনেশন চেম্বারে দেখতে পাবো না, তাহলে ঠিক এলিমিনেশন চেম্বারের আগের রতে ব্রক লেসনারকে নিয়ে আসার কী মানে? তো এইখান থেকে আমরা ধরে রাখতে পারি যে যেহেতু এলিমিনেশন চেম্বারের আগে ব্রক লেসনারকে আনা হচ্ছে, তাই যদি ডাব্লিউডাব্লিউই চায় তাহলে এলিমিনেশন চেম্বারে কোনোভাবে ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনারকে ইউজ করতে পারে। এবার সেখানে তার কোনো সেগমেন্টও হতে পারে, বা তার কোনো ওয়ান অন ওয়ান ম্যাচ হতে পারে। আর যদি আরও বড় সিনারিওতে আমরা ভেবে থাকি বা ভেবে দেখি, তাহলে হয়তো এরকমও হতে পারে যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ এই বছর এলিমিনেশন চেম্বার ম্যাচেও অ্যাড করে দিল, আর আমরা ব্রক লেসনারকে এলিমিনেশন চেম্বারেই কম্পিট করতে দেখতে পেয়ে গেলাম। আর এইসব স্পেকুলেশন এই কারণেই সামনে আসছে যেহেতু এলিমিনেশন চেম্বারের ঠিক আগের রতে ব্রক লেসনার আসছে। তো যদি সেটা হয় তাহলে তো এলিমিনেশন চেম্বার সত্যি অনেক বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়ে যেতে চলেছে। কিন্তু যদি একান্ত আমরা এবার ধরে নিই যে এলিমিনেশন চেম্বারে ব্রক লেসনার কাজ করবে না, কিন্তু তবু ব্রক লেসনার এলিমিনেশন চেম্বারের আগের রতে আসে, তাহলে সেখানে এসে ব্রক লেসনার করবেটা কি? তাহলে ব্রক লেসনার আরেকটা যে কাজ করতে পারে সেটা হচ্ছে তার রেসেলমেনিয়ায় যে অপোনেন্ট হবে সেই রিলেটেড কোনো অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে। যেমন এখন তো সব থেকে বেশি যার নাম উঠে আসছে ব্রক লেসনারের অপোনেন্ট হিসেবে সেটা হচ্ছে ওবা ফেমি। তো সম্ভবত আমরা ওবা ফেমি আর ব্রক লেসনারের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল দেখতে পেতে পারি, যেখানে হয়তো আমরা মানে এখন যেমন দেখতে পাচ্ছি যে ওবা ফেমি রতে আসছে, স্ম্যাকডাউনে আসছে, সবাইকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে, কেউ তাকে থামাতে পারছে না। তো এরকমই আমরা এরকম দেখতে পাবো যে স্ম্যাকডাউনে ওবা ফেমি নিজের ধ্বংসলীলা চালাচ্ছে, কিন্তু আলটিমেটলি তাকে থামানোর জন্য হয়তো ব্রক লেসনার তার সামনে দাঁড়িয়ে গেল, বা ব্রক লেসনার তখন হয়তো রতে এসে প্রোমো কাট করছিল, তখন হয়তো দেখা গেল ওবা ফেমি তাকে ইন্টারাপ্ট করলো। তো এরকম কিছুভাবে আমরা হয়তো তার আর ব্রক লেসনারের মধ্যে একটা অ্যাঙ্গেল দেখতে পেতে পারি, যদি একান্ত ওবা ফেমির সাথে ব্রক লেসনারের ম্যাচ রেসেলমেনিয়ার জন্য ডাব্লিউডাব্লিউই মানে ফিক্স করে ফেলে থাকে। তো আর তা না হলে যেমন বললাম যেহেতু এলিমিনেশন চেম্বারের আগের রতেই ব্রক লেসনার আসছে, তাহলে এলিমিনেশন চেম্বারেও আমরা তাকে আশা করতে পারি। তো যাই হোক না কেন, এইসবের উত্তর তো আমরা 23শে ফেব্রুয়ারি মানে আমাদের ভারতীয় সময় অনুযায়ী 24শে ফেব্রুয়ারির মানডে নাইট রতেই পেয়ে যাব। তো সেটার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে। আর আপাতত এই ভিডিওটাই অবধি থাক। অনেক দিন পর মনে হচ্ছে যে একটা 10-15 মিনিটের মধ্যেকার ভিডিও হতে চলে যায়, না হলে তো বাকি ভিডিও সব 20 মিনিটের উপরে চলে যায়। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করো, যেমন বললাম ভিডিওর শুরুতে, চ্যানেলে সাবস্ক্রাইব করো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে হাইপ করো, পারলে শেয়ার করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু করো, কিছু না কিছু অন্তত করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।